আমার বয়ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ড কিছুদিন পর একটু গায়েব হয়ে যেত। মডেলিং মানেই প্যাজেন্ট্রি, কিন্তু বিষয়টা একদম আলাদা। কাজের সুযোগগুলো আমি আগামীতে নতুনদের স্টুডেন্টদের তৈরি করে দিব। খুব পরিচিত মানুষকে নতুন করে মিডিয়ার সামনে পরিচয় করে দেওয়ার প্রয়োজন পড়ে না, তারপরে বলতেই হয় আজরা মাহমুদ যে নামটি এখন দেশ না দেশের বাইরেও খুব বেশি চর্চা হচ্ছে। আপু কেমন যাচ্ছে বর্তমান সময়টা? ভালোই যাচ্ছে। চেষ্টা করছি আসলে বছরের শেষ সময়টাতেই সব কম্পিটিশনগুলো হয়, তো এই সময়টা আসলে খুবই ব্যস্ত হয়ে যায়, হয়ে পড়ি ইনফ্যাক্ট, কারণ বিভিন্ন ধরনের কম্পিটিশনগুলোর উইনার বের করা সবগুলা এই মিস ইন্টারন্যাশনাল মতো করে হয়তো বা করতে পারি না। কিছুটা নমিনেট করতে হয়, কিছুটা সিলেক্ট করতে হয়, কিছুটা অনলাইন প্যাজেন্ট্রি করি। তো এইভাবে করে আসলে বছরের শেষের দিকটা লাস্ট 6 মান্থসগুলো এগুলো নিয়েই ব্যস্ত থাকতে হয়। আপু আপনি বাংলাদেশ তৈরি করছেন, বেশ কিছু মেয়ে আমরা দেখছি যে যাদের জীবনের গল্পটা এখন বিশ্বব্যাপী চর্চা হয়, সে জায়গা থেকে মেয়েদের ট্যালেন্ট খুঁজে নেওয়াটা কতটা চ্যালেঞ্জিং বলে আপনি মনে করছেন? প্যাজেন্ট্রির জায়গাটায় আমি একদম নতুন, এটা আমি বলতে চাই। অঙ্কুর আমার সাথে এখানে আগে থেকেই কাজ করছে, আমরা জানি প্রিয়তা আছে, প্রিয়তা ইফতেকার, সেই সাথে হিয়াম আছে, দিমা আছে, এরকম অনেকেই কিন্তু ছোটো ছোটো করে প্যাজেন্ট্রি নিয়ে কাজ করার চেষ্টা করছে। সেই জায়গাটায় হঠাৎ করে আমার মনে হলো যে না, আমি মডেলিংয়ের পাশাপাশি প্যাজেন্ট্রির জায়গাটা নিয়েও একটু কাজ করতে চাই, কারণ আমি দেখতে পেয়েছি যে আমাদের অনেক মডেলরাই প্যাজেন্ট্রিতে আসতে চায় এবং আসছে। কিন্তু তার মানে এই না যে প্যাজেন্ট্রি মানেই মডেলিং, দুটো একেবারেই আলাদা। কারণ একটা কর্পোরেটের মানুষও প্যাজেন্ট্রিতে আসতে পারে, একটা স্পোর্টসের মানুষও প্যাজেন্ট্রিতে আসতে পারে, এবং সেই সাথে মানে বিভিন্ন জায়গার মানুষই প্যাজেন্ট্রিতে আসতে পারে। এবং যে প্যাজেন্ট্রিতে পার্টিসিপেট করছে তার কিন্তু এটা নেসেসারি না যে তার মডেলিং করতে হবে। আমার কিন্তু সবচেয়ে বড় বাধা এই জায়গাটাই, কারণ এখনও আমরা ওভারঅল ভাবি যে মডেলিং মানেই প্যাজেন্ট্রি, কিন্তু বিষয়টা একদম আলাদা। আমরা প্যাজেন্ট্রি যখন কুইন হয় তাদেরকে আমরা অ্যাম্বাসেডার্স বলি, তাদেরকে আমরা চেঞ্জ মেকার্স বলি, কিছু শব্দ তাদের সাথে আমরা যুক্ত করে দিই, এবং তাদেরকে যখন ইন্টারন্যাশনালি ডাকা হয় স্টেজে, তাদের কিন্তু বাংলাদেশ বলে ডাকা হয়, তাদের কিন্তু তাদের নিজেদের নাম বলে ডাকা হয় না। এই যে প্রত্যেকটা মানুষ আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে, সেই মানুষটা কিন্তু দেশের বিভিন্ন সেক্টর থেকেই আসতে পারে, এবং আমি চেষ্টা করছি যে এই নলেজটা সবাইকে দেয়া, যেন বিভিন্ন সেক্টরের মানুষ এই জায়গায় আসে, এই জায়গায় যেন অ্যাপ্লাই করে। কারণ আমাদের দেশকে যারা রিপ্রেজেন্ট করবে তাদের অবশ্যই ভালো একটা জায়গা থেকে আসা উচিত, ভালো স্টুডেন্ট হওয়া উচিত, যে ভালো কাজ করছে সেরকম মানুষই কিন্তু আমাদের আসলে দেশকে রিপ্রেজেন্ট করা উচিত। আশা করছি যে ফিউচারে আমরা আরও বিভিন্ন সেক্টরের মানুষকে দেখতে পাবো যখন আমরা কাস্টিংয়ের জন্য কল দিব। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যারা বর্তমান সময়ের ফ্যাশন ডিজাইনার, তাদের একটা বিশাল আগ্রহ হচ্ছে, বড় একটা আগ্রহ হচ্ছে আজরাপুর কোনো একটা প্রজেক্টে আমার নিজের ড্রেসটা আমি দেবো। আসলে এই যে বর্তমান যে আগ্রহ তাদের, এটিকে আপনি কীভাবে দেখবেন? আগ্রহ তো ভালো না, কারণ আগ্রহ থেকেই মানুষ এগিয়ে যায়। অনেকেই আছে আমার সাথে কাজ করতে চায়, অনেকেরই হচ্ছে কাজ সুযোগ, কিন্তু সামনে আরও আমি সুযোগ করে দিব যেন আমার সাথে কাজ করতে পারে। আমাদের আসলে বিভিন্ন ধরনের কস্টিউমও প্রয়োজন পড়ে, আমাদের ন্যাশনাল কস্টিউম লাগে, আমাদের গাউন লাগে, অনেক সুযোগ আছে। যারা স্টুডেন্ট আছে, যারা নতুন ডিজাইনার আছে, তাদের আর কি আমার সাথে যুক্ত হওয়ার। আমরা সবসময় একটা জায়গায় পিছিয়ে যাই, ফান্ডিং। সেই জায়গাটায় আসলে আমরা চেষ্টা করছি যে আমরা যেন আমাদের সাথে যারা কাজ করবে তাদেরকে একটা লেভেল অফ ফান্ডিং দিতে পারি, তারা যেন একদম সঠিক মাত্রায় সেই পোশাকটা তৈরি করতে পারে। সেই সুযোগটা আমাদের এখনও হয়নি, কিন্তু আমি আশাবাদী হয়ে উঠবে। এবং আমি চাই যে আসলে যেমন আমি বাংলাদেশকে ন্যাশনাল ডিরেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করছি, যারা যাচ্ছে তারাও যেমন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এই যে ডিজাইনারের যেই পোশাকটা সেই কুইন পরা, সেই পোশাকটাও কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এটা অনেক বড় একটা কাজ, মানে দেশকে রিপ্রেজেন্ট করা আমার বলতেই কিন্তু গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে। তো সেই কাজের সুযোগগুলো আমি আগামীতে নতুনদের স্টুডেন্টদের তৈরি করে দিব। আপু, একটা মজার বিষয় আমরা রিসেন্টলি দেখলাম, আপনার আসলে এই অঙ্গনে বা এই সেক্টরে আসার পেছনে একটা দারুণ কারণ ছিল। প্রথমত ছিল যে আপনার একটা ইচ্ছা, বহুল ইচ্ছা, এবং এর সাথে আপনার পাস্ট অর্থাৎ একটা বয়ফ্রেন্ডের একটা ব্যাপারটাও ছিল। এই ঘটনাটি একটু আপনার মুখ থেকে খুব সংক্ষিপ্ত করে জানতে চাই। প্যাজেন্ট্রিতে জায়গাটা না, সেই তুমি 25 বছর আগের কথা বলছো। ছোটোবেলায় হয় না, ছোটোবেলার প্রথম ভালোবাসা, সেখান থেকে একটু কষ্ট, ঝগড়া, ব্রেকআপ। সো সেখানে আমার বয়ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ড কিছুদিন পর একটু গায়েব হয়ে যেত। সো সেখানে আমার একদিন অনেক রাগ হয়,
আমি মনে করি যে এবার যখন ফিরত আসবে দেখবে আজরা মডেল হয়ে গেছে। সো সেই জায়গাটা থেকেই আসলে শুরু, সেই জিদটা থেকে একদিন পত্রিকা দেখা, আসলে ওকে আমার ধন্যবাদ বলা উচিত, কারণ ওর কারণে হয়তো বা এক অর্থে আমি এখানে পত্রিকা দেখলাম, দেখার পরে দেখলাম মডেল আবশ্যক, এবং সেখান থেকে আসলে এই পর্যন্ত এই জার্নি। অশেষ ধন্যবাদ আপু আপনার গুরুত্বপূর্ণ মহামূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ অঙ্কুর। চ্যানেল আই সবসময় আমার পাশে আছে, এই কথাটা আমি সবসময় বলি, শুরু থেকেই চ্যানেল আই আমাকে সাপোর্ট করে যাচ্ছে, এখনও করছে। তোমাদের মতো নতুন যারা আসছো তারাও অনেক রেসপেক্ট দিয়ে কাজ করে যাচ্ছে, এটা আসলে খুবই ভালো লাগে।